Hey guys, welcome back to the channel. আর মাত্র 53 days left for TCS TPS prelims exam. দিন বেশি বাকি নেই ভাই, হোপ তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। আর এই সময়টা হলো ফর ইউর রিভিশন রিভিশন রিভিশন, আর কিছু না, জাস্ট রিভিশন। মেইন কথা হলো যে এখন যদি আমার সাইড থেকে সাজেশন দিই কীভাবে তোমরা পড়াশোনা করবে, কিভাবে স্টার্ট করবে, দ্যাট উড নট অ্যাকচুয়ালি কাউকেই এটা হেল্প করবে না। আমার সাইড থেকে একটা সিম্পল সাজেশনই আমি বলবো, আশা করি তোমরা সিলেবাস শেষ করে ফেলেছো। সিলেবাস যদি শেষ না করে ফেলো প্রিলিমসের অ্যাটলিস্ট ইট উড বি ভেরি ডিফিকাল্ট, ইটস এ টাফ এক্সাম ভাই, করনা তো পড়েগা সিলেবাস অ্যাটলিস্ট কমপ্লিট। আর আমি এতটুকু বলবি, ইভেন ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড 80% অফ দ্য সিলেবাস, আই থিঙ্ক ইউ আর মোর দেন এনাফ রেডি টু সিট ফর দিস এক্সাম। ঠিক আছে, তো ওই হিসাবে ওই জিনিসটাকে মাথায় রেখে এখন তোমার প্ল্যান হবে 53 days লেফট। সো লেটস সে কি অ্যাবাউট 5 to 7 days লাস্টের, মানে এক্সামের 5 থেকে 7 দিন আগে জাস্ট তোমার ফুল সিলেবাস রিভিশন চলবে। ঠিক আছে, আর তার আগে লেটস সে 45 ডেজের মতো তোমাকে ডিভাইড করতে হবে বিটুইন দ্য সাবজেক্টস, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ত্রিপুরা পোর্শন অ্যান্ড অলসো কারেন্ট অ্যাফেয়ার্স, আর তার সাথে আছে তোমার মেন্টাল এবিলিটি, নিউমেরিক্যাল এবিলিটি, ওই সব জিনিস। তো এইসব জিনিসকে একটু ডিভাইড করে তোমাকে মানে 4-5 দিন দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে রিভাইজ করার জন্য। তো ওই হিসাবেই প্ল্যানটা করতে হবে যে 45 ডেজের মধ্যে হাউ ডু আই রিভাইজ দ্য এন্টায়ার সিলেবাস, কিপিং ইন মাইন্ড কি লেটস সে একদিনে আমি 2 থেকে 3টা সাবজেক্ট পড়াশোনা করছি, অ্যান্ড ফর দ্য নেক্সট 3-4 days আই উইল বি রিডিং দ্যাট সাবজেক্ট অনলি। ওই হিসাবেই প্ল্যানটা বানাতে হবে। ঠিক আছে, তো ওইভাবে প্ল্যান বানিয়েই এগোতে হবে। নাও সবাই জানো আমি অলরেডি অ্যানাউন্স করেছি যে মেন্টরিং সেশন আই হ্যাভ স্টার্টেড, অ্যান্ড অলরেডি 2টো ব্যাচ চলছে। থার্ড ব্যাচ ইজ সাপোজ টু স্টার্ট নেক্সট উইক। তো ওই জিনিসটার জন্য অলরেডি একটা ব্যাচ যেটা আছে এটা অ্যাকচুয়ালি প্রিলিম স্পেসিফিক একটা ব্যাচ, আর এখন আমি কোনো প্রিলিম স্পেসিফিক ব্যাচ আমি স্টার্ট করছি না, বিকজ ইট অ্যাকচুয়ালি ডাজন্ট মেক সেন্স। আমি এটার মধ্যে এখন আই ক্যানট গিভ এনি সর্ট অফ সাজেশন বা অন্য এরকম কিছু যেটাতে তোমাদের কোনো হেল্প হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন যে ব্যাচটা আছে সেই দ্যাট ব্যাচ উড বি থোড়াসা লং টার্ম, যারা ফ্রেশার্স, যারা নট ইভেন ফ্রেশার্স, যারা লেটস সে আগেও এক্সাম দিয়েছে বাট দে কুডন্ট ক্র্যাক ইট, দে ওয়ান্টস এ বেটার ওয়ে টু অ্যাপ্রোচ দিস এক্সাম, একটু মেথডিক্যাল ওয়েতে একটু অ্যাপ্রোচ করা এক্সামকে, একটু প্ল্যান বানিয়ে অ্যাপ্রোচ করা এক্সামকে, সেই জিনিসটার জন্য আরেকটা ব্যাচ আই হ্যাভ স্টার্টেড। তো এইটা জয়েন করার ভেরি সিম্পল প্রসেস। এই সব প্রসেস আমি বলছি আস্তে আস্তে। আর আরেকটা জিনিসের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি, এটার মধ্যে কিছু সাম 18 to 20 some important current affairs related to Tripura in recent times যেটা আছে, which is important for actually এই প্রিলিমস যেটা হতে যাচ্ছে জানুয়ারি মাসে, সেটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমি ডিসকাস করছি আস্তে আস্তে। সো এন্ড অফ দ্য ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের কাফি হেল্প হবে এই ভিডিওটায়। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি ভাই, 53 days লেফট, 53 days লেফট, এটা যেন মাথায় ঢুকে যায়। হ্যাঁ, আর 43 ডেজে মানে 12 জানুয়ারিতে অ্যাকচুয়ালি তোমাদের নোটিফিকেশান ডাউনলোড করার আছে, সরি নট নোটিফিকেশান, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আছে, তো সেই জিনিসটা ভুলবে না। ওকে, আর বাকি কিছু এক্সামেরও এখান দিয়ে কি বলে কতদিন বাকি আছে এটা দেওয়া আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি নর্মাল একটা স্প্রেডশিট যেটা আমি একটু ট্র্যাক করি, অ্যান্ড দিস আর অলসো পার্ট অফ ইউ ক্যান সে কি পেইড যে মেন্টরশিপটা চলে, সো ওটার মধ্যেও এইসব জিনিস শেয়ার করা হয়। ওকে, লেটস কাম ব্যাক টু, যখনই আমার কোনো একটা ইউটিউব ভিডিও খুলবে অনেকেই জিজ্ঞেস করে যে কিভাবে জয়েন করা মেন্টরশিপ। তো সেই জিনিসটার জন্য বলছি যে যেরকম আগের ভিডিওটা খোলার পর দেখবে ডেসক্রিপশনের মধ্যে একটা ফর্ম দেওয়া আছে এখানে, ইফ ইউ নিড মেন্টরিং তাহলে একটা ফর্ম দেওয়া আছে এখানে, আর তার সাথে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার রিসোর্স লিস্ট, মানে প্রিলিম স্পেসিফিক বা মেন স্পেসিফিক যা বই থাকে সেগুলোর একটা রিসোর্স লিস্টেরও আমার এখানে শেয়ার করা আছে। দিস উইল বি রিয়েলি হেল্পফুল যারা নতুন করে স্টার্ট করছে এক্সাম। ওকে, কামিং টু দিসে, এই ফর্মটা খোলার পর অ্যাকচুয়ালি এটা আসে। তো এই ফর্মটা খোলার পর এটা আসে, অ্যান্ড দেন এটার মধ্যে তোমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, অ্যান্ড কোন এক্সামের জন্য প্রিপারেশন আছে, ছোটোখাটো কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো তোমার সাজেশন, কমেন্ট, নাম, ফোন নাম্বার দিলে, না দিলে নো ইস্যুস। আর পার্সোনাল মেন্টারিং কি দরকার কি না দরকার সেটা ইয়েস নো দিয়ে সাবমিট করে দাও, অ্যান্ড আই উইল বি গেটিং ইয়োর রিকোয়েস্ট। আর তারপর আমি তোমাদের
টেলিগ্রাম লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলটা কিভাবে জয়েন করে সেটার লিঙ্ক তোমাদের ইমেইলে পাঠিয়ে দেবো। যে ইমেলটা তুমি এখানে দেবে, কি বলে, যে ইমেলটা এখানে দেবে সেই ইমেলটার মধ্যেই কিছুদিন পরে বা একদিন পরেও হতে পারে, ডিপেন্ডিং অন কীরকম বিজি আমি, তো সেই হিসাবে তোমাদের পাঠিয়ে দেবো। সো ইমেলটা চেক করতে থাকো, আমি এখানের মধ্যে পাঠিয়ে দেবো। আর যদি ইমেলটা না পেয়ে থাকো আর তুমি ফর্ম ফিল আপ যদি করে থাকো, তাহলে আই উড সাজেস্ট কি করো, ভিডিওর মধ্যে গিয়ে একটা কমেন্ট করে লিখে দাও যে আমি পাঠিয়েছি, ফর্মটা ফিল আপ করেছি, বাট আমি লিঙ্ক পাইনি, তো আমি সাথে সাথে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়ান পার্ট। আর আরেকটা লিঙ্ক যেটা এখানে ডিসক্রিপশনের মধ্যে আছে, দ্যাট ইজ দ্য রিসোর্স লিস্ট, যেটা এই ভিডিওটা যেটা আপলোড হচ্ছে এটার ডিসক্রিপশনের মধ্যেও দেখো, সেখানেও এটা থাকবে বা পিন্ড কমেন্টের মধ্যেও থাকবে। তো রিসোর্স লিস্টটা খোলার পর সেটার মধ্যে তোমার টেলিগ্রাম চ্যানেলের ফর্মটার লিঙ্ক এখানেও আছে, সিলেবাসের যা ফাইল আছে, মানে এই এক্সামের সিলেবাসের যা ফাইল আছে, তোমার মেইন সিলেবাস, প্রিলিম সিলেবাস বা ত্রিপুরা স্পেসিফিক পোর্শনের প্রচুর প্রশ্ন থাকে যে ত্রিপুরা স্পেসিফিক পোর্শনটা কি সব আছে। তো মেইনসের মধ্যে ত্রিপুরা স্পেসিফিক পুরো পোর্শন এখানে দেওয়া আছে, তো ডাউনলোড করে নিতে পারো। আর প্রিলিমসের মধ্যে কিছু যে হিস্ট্রি অফ ত্রিপুরা, জিওগ্রাফি অফ ত্রিপুরা যা আছে সেই সব জিনিসও আছে এখানের মধ্যে, সো দেখে নিতে পারো, এটা বেশ ভালো হবে তোমাদের। এটা গেল আরেক জিনিস। আর এই রিসোর্স লিস্টের মধ্যে যা বই বা এনিথিং দ্যাট আই হ্যাভ মেনশন তার লিঙ্ক অলরেডি এটার মধ্যেও দেওয়া আছে। তোমাদের যেটা এই মাস্ট ফর প্র্যাকটিস এটা দেওয়া আছে, দ্যাট ইজ লাইক ইংলিশ কম্পোজিশন হোক, নিউমারিক্যাল অ্যাবিলিটি হোক, ওইসব জিনিসের মধ্যে প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্র্যাকটিস না করলে তুমি যতই জানো ভাই ইংলিশ বা যতই জানো নিউমারিক্যাল অ্যাবিলিটি, যত কিছুই জানো, প্র্যাকটিস না করলে কিন্তু ভাই হবে না, এই এক্সামে প্র্যাকটিস না করলে হবে না। আর তার সাথে বেস মেটেরিয়াল যেটা লেখা থাকে, বেস মেটেরিয়াল ইজ সামথিং তোমার যেটা ফাউন্ডেশন বানাবে এই এক্সামের জন্য, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিগার্ডিং যে কোনো, আমি চলো হিস্ট্রির মধ্যে চলে যাই। বেস মেটেরিয়াল হচ্ছে তোমার ক্লাস 12-এর হিস্ট্রি থিমস পার্ট 3। তুমি যদি এই বইটা খুললে দেখবে এই বইটার পুরো সিলেবাসটাই হচ্ছে তোমার এই ডিসিএস এর মেইন সিলেবাসের মধ্যে যা পোর্শন দেওয়া আছে, মেইনলি তোমার এই মডার্ন ইন্ডিয়া মানে 1857 to 1947 যতটুকু পোর্শন আছে, দ্য ফুল সিলেবাস ইজ দেয়ার ইন দিস। আর আরেকটা হচ্ছে মাস্ট হচ্ছে তোমার এই ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া স্পেকট্রামের। তো এইসব জিনিস একটু দেখে নিও, আমি বলে দিয়েছি কোনটা বেস মেটেরিয়াল উইচ ইজ মাস্ট রিড, আর তার উপর এনহ্যান্স করো, মানে এক্সাম স্পেসিফিক তো তোমার একটা এডিশনাল বই লাগে, সো এটা দেওয়া আছে এই মাস্টের মধ্যে। সব কিছুর মধ্যেই এরকমভাবে মেনশন করা আছে। আর কিছু তোমার যদি আর সময় থাকে দেন ইউ ক্যান গো ফর দ্য অপশনাল ওয়ান্স। সব কিছুর বইয়েরই পারচেজ লিঙ্ক এখানে দেওয়া আছে, বা যদি কোনো তামিলনাড়ু বোর্ডের বই থাকে তাহলে এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকে। তো সব কিছু এখানে দেওয়া আছে, দেখে নিও। নিউমারিক্যাল এবিলিটির জন্য নিউমারিক্যাল, জেনারেল মেন্টাল এবিলিটি অ্যান্ড তোমার ইংলিশ, এই তিনটার জন্য আমি প্র্যাকটিস পেপার আই উড সাজেস্ট, মানে যত বেশি প্র্যাকটিস তত বেটার। তো এমনিতে তো তুমি ধরো আগরতলার মধ্যে থাকো বা ত্রিপুরার অন্য কোথাও থাকো, তোমার কোচিং সেন্টারে গিয়ে টেস্ট নেওয়া ইজ এ ডিফিকাল্ট থিং। সো আই উড সাজেস্ট কি টেক্সট বুক বলে একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে প্রচুর টেস্ট মেটেরিয়ালস অ্যাভেলেবেল। আর দেখো অনেক সস্তা, মান্থলি টেক্সট বুক 249 অনলি, 18 মাসের জন্য 299 অনলি, 299 রুপিসে তুমি 18 মাসের সাবস্ক্রিপশন পাচ্ছ। এত সস্তা বোধ হয় তুমি আর কোথাও পাবে না। সো ইউ ক্যান জাস্ট ইউজ দিস ওয়েবসাইট টু ডু, মানে তোমার যদি ধরো ইংলিশের কোনো কোচিং মানে টেস্ট দেওয়া লাগে, জাস্ট ইংলিশ সার্চ করো অ্যান্ড খুব যা সিম, তো তোমার এখানের মধ্যে ফ্রি টেস্ট অলরেডি অ্যাভেলেবেল আছে, বা অন্য প্রচুর এখানে কুইজেস প্রচুর এখানে অ্যাভেলেবেল আছে, তো সেগুলো দেখতে পারো। হ্যাঁ, তো ইউ গাইজ ক্যান জাস্ট হ্যাভ এ লুক। এটা আমার সাইড থেকে সাজেশন, তোমরা যদি অন্য কোথাও নিতে চাও টেস্ট, দ্যাটস অলসো আপ টু ইউ, বাট ইটস জাস্ট মাই সাজেশন, কি কারণ প্র্যাকটিসটা খুবই দরকার। আচ্ছা, এগুলো গেল। আর তো তোমার রিগার্ডিং মেন্টারিং যাই ডেসক্রিপশন আছে, মানে যা এটার মধ্যে থাকবে মেন্টারিংয়ের মধ্যে, সেই সব জিনিস পুরোটাই অ্যাকচুয়ালি তুমি ফর্মটা ফিল আপ করো, আর পুরো ডিটেলস আমি তোমাদের পাঠিয়ে দেবো মেইলের থ্রুতে।
ঠিক আছে, সো দ্যাট ইজ অ্যানাদার থিং। এখন যাই টু দ্য মেইন থিং, দ্যাট ইজ লাইক ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ফর 2022-23, মানে দিস ইজ রিয়েলি গোনা বি হেল্পফুল তোমাদের জানুয়ারি মাসের এক্সামের জন্য। আর দিস ইজ স্পেশালি তোমার এই ত্রিপুরা স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্সই। হ্যাঁ, তো ফার্স্ট একটা অ্যাকচুয়ালি এই ভাইস প্রেসিডেন্ট, নিউ ভাইস প্রেসিডেন্ট জগদীপ দান্ডেকর, সো হি ভিজিটেড ত্রিপুরা। সিন্স হি ভিজিটেড ত্রিপুরা, তো এখানের মধ্যে আমি একটা জিনিস বলবো যে ফ্রম পলিটি পয়েন্ট অফ ভিউ, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, ইমপিচমেন্ট, টার্মস, এলিজিবিলিটি, ওইসব জিনিসও ইম্পর্টেন্ট হয়ে যায়। সো পলিটি পয়েন্ট অফ ভিউ থেকে, সিন্স হি ইজ এ নিউ ভাইস প্রেসিডেন্ট, তো ওইসব জিনিস একটু দেখে নিও পলিটির সাইড থেকে। আর ত্রিপুরা স্পেসিফিকের মধ্যে কোথায় সেমিনার হলো, এমবিবি স্টেডিয়ামের মধ্যে একটা সেমিনারটা, নিউ হরাইজন অফ এডুকেশন ডেভেলপমেন্টের ত্রিপুরা। আর ওনার ব্যাপারে যে আর্লিয়ার হি ওয়াজ দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো সিম্পল চিজ, বাট আমি বলবো যে এটা নিয়ে আরেকটু রিসার্চ করে নেবে, আর ফ্রম পলিটি পয়েন্ট অফ ভিউ থেকেও একটু প্রিপেয়ার করে নেবে ভাইস প্রেসিডেন্ট স্পেশালি, অ্যান্ড মেবি প্রেসিডেন্ট অলসো। হ্যাঁ, বিকজ প্রেসিডেন্ট ইজ অলসো নিউ, দি লাস্ট মতলব এই বছরে প্রেসিডেন্ট ইজ অলসো নিউ। তো প্রেসিডেন্টের তোমার এলিজিবিলিটি, ইয়োর হাউ ইজ দ্য ইলেকশন প্রসিজার, অ্যান্ড দেন ইমপিচমেন্ট, ওইসব জিনিস দেখে নিবে একটু। নাও নেক্সট হচ্ছে তোমার ত্রিপুরাস ফার্স্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। হ্যাঁ, কোথায়? নজরুল কলাক্ষেত্র, ইন কোলাবোরেশন উইথ সত্যজিৎ রে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, SRFTI। সো এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এটার ব্যাপারে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ব্যাপারে একটু দেখে নিও। ঠিক আছে, সব কিছুর ব্যাপারে একটু দেখে নিও। তারপর সচিন দেববর্মন অলসো বিকামস ইম্পর্টেন্ট ফ্রম দিস নিউজ পয়েন্ট অফ ভিউ। তো ওনার ব্যাপারেও তো হি বিকামস এন ইম্পর্টেন্ট পার্সন অফ ইন্টারেস্ট ফর দিস এক্সাম। তো সচিন দেববর্মনের একটু ব্যাকগ্রাউন্ড দেখে নেবে। সি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি আসে, কারেন্ট অ্যাফেয়ার্সে জাস্ট নিউজ যেটা থাকে ডাজন্ট মিন কি সেই নিউজটাই আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যা আছে দ্যাট গিভস ইউ অ্যান আইডিয়া কি কোন কোন টপিকগুলো, কোন কোন জিনিসগুলো ইজ ইম্পর্টেন্ট। তো ওই দিক থেকে দেখতে সচিন দেববর্মন বিকামস ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন ইউ স্টাডি এ লিটল বিট অ্যাবাউট হিজ ব্যাকগ্রাউন্ড। তারপরে আর ত্রিপুরার সাথে সচিন দেববর্মনের রিলেশন একটু দেখে নেবে। সো আই থিঙ্ক কোনো না কোনো কোয়েশ্চেন যদি আসে ইউ ক্যান ইজিলি আনসার। দেন SRFTI ডিরেক্টরকে লেখা আছে, বাংলাদেশি অ্যাক্টর ফেরদৌস আহমেদ অলসো ওয়াজ প্রেজেন্ট। তো ওনার ব্যাপারেও একটু দেখে নেবে। এইসব হয়ে যায় তোমার পার্সন অফ ইন্টারেস্ট। ঠিক আছে, দেন আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ফাউন্ডেশন স্টোন অফ ধম্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান। তো ফার্স্ট বুদ্ধিস্ট, ইটস এক্সপেক্টেড টু বিকাম দ্য ফার্স্ট বুদ্ধিস্ট অ্যান্ড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, তাও ত্রিপুরার কোথায়? সাবরুমে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চিফ মঙ্ক অফ ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পপ অর্গানাইজেশন সাক্ষা গাসান, উনি এসে ফাউন্ডেশন স্টোন লে করেছেন। ঠিক আছে, দালাই লামা আসতে পারেনি বিকজ হিজ হেলথ ডিন পারমিট, তো হি ওয়াজ অলসো ইনভাইটেড। তো আর কেন ইম্পর্টেন্ট তোমার এই সাবরুমের মধ্যে? বিকজ মনু বকুল in Shabrum is near Bangladesh's Chittagong hill tract, which was home to a significant Buddhist population. তো ওই হিসেবে এই সব জিনিসও একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট क्या है? অষ্টলক্ষ্মী সন্ত বিচার সম্মেলন, যেটা হতে যাচ্ছে ডিসেম্বরে। ঠিক আছে, হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলতে যাচ্ছি, সি কারেন্ট অ্যাফেয়ার্স ইউ ডু ইট ফ্রম দ্য মান্থ অফ লেটস সে এপ্রিল অর মে টিল দ্য মান্থ অফ নভেম্বর এন্ড অবধি যা যা আছে, বা ডিসেম্বর 15th অবধি যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইউ জাস্ট হ্যাভ টু রিড দোজ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমার জানুয়ারি মাসে তোমার এক্সাম, তো ইট মেক সেন্স কি তোমার জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো আর প্রিলিমসে আসছে না, বিকজ কোয়েশ্চেন পেপার সেট হয়ে যাবে। হ্যাঁ, তো জানুয়ারি মাসে নিউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার নেই। এখন হচ্ছে টাইম তোমার এপ্রিল মে মাস থেকে যা আছে সেগুলোকে তোমার রিভাইজ করা। সেগুলো যত রিভাইজ করবে তত ইজিলি তুমি রিকালেক্ট করে আনসার দিতে পারবে। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যাজ সাচ কি এটা হতে যাচ্ছে ডিসেম্বরে। ঠিক আছে, দেন আরেকটা আছে কি
3-day regional conference between BSF and Bangladesh counterpart যেটা ডিসেম্বরে হতে যাচ্ছে। ইটস এ রেগুলার থিং যেটা হয় ত্রিপুরা মানে বিএসএফ আর বাংলাদেশের যেটা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সাথে। কিন্তু ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? বিকজ আগে বিএসএফ বিজিবি রিজিনাল লেভেল যে মিটিং হতো সেটা হতো ওয়ান্স ইন আ ইয়ার, বাট এখন এটা ডিসাইড হয়েছে যে এখন 2 times in a year এটা হবে। সো আই ডোন্ট নো ফর এনি অফ দ্য রিজন তোমার কতবার হয় মিটিং অ্যান্ড অল দিস থিংস, মে বি এ কোয়েশ্চেন, আই ডোন্ট নো, মেবি, হ্যাঁ, বাট দিস ইজ ইম্পর্টেন্ট ইন দ্যাট টার্ম বিকজ বর্ডারিং এরিয়া অ্যান্ড বর্ডারিং কান্ট্রি। উজ্জয়ন্ত প্যালেস একটা ফেস লিফট হতে যাচ্ছে, তো সেটার মধ্যে দ্যাট ইজ ফান্ডেড বাই এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সো এডিবি বিকামস ইম্পর্টেন্ট। তো এডিবির ব্যাপারে কোথায় হেডকোয়ার্টার, কি এটার স্ট্রাকচার, কে মানে হাউ ইট ফাংশনস, তো ওইসব জিনিস বিকামস ইম্পর্টেন্ট ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ। এডিবি ইজ ইম্পর্টেন্ট। সেম ওয়েতে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড হ্যাজ আন্ডারটেকেন রেনোভেশন। আগরতলা স্মার্ট সিটির ব্যাপারে কে সিইও, কি স্ট্রাকচার এটার, কবে সেট আপ হয় এএসসিএল, কোন মানে হ্যাঁ অ্যান্ড সর্ট অফ কীভাবে ফাংশন করে, ওইসব জিনিস ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, এটার ব্যাপারেও ইউ হ্যাভ টু স্টাডি। অ্যান্ড দেন নেক্সট কন সা হ্যাঁ, ত্রিপুরা গভর্নমেন্ট লঞ্চ এ নিউ পোর্টাল আমার সরকার। এটা একটা নিউ পোর্টাল একটা লঞ্চ করেছে আমার সরকার, টু অ্যাক্ট এজ এ ব্রিজ বিটুইন পিপল অ্যান্ড গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি আমার সরকার আর हर घर সুশাসন, ভাই ইটস এ টাং টুইস্টার, সুশাসন। তো এই দুইটা অ্যাকচুয়ালি ইন্টারলিঙ্কড ইন এ সেন্স। সেপ্টেম্বর মাসে স্টেট গভর্নমেন্ট हर घर ইনিশিয়েটিভ স্টার্ট করে। তো to ensure ki doorstep delivery of major central and state government run schemes in a mission mode এটা একটা হচ্ছে ওর অবজেক্টিভ। তো এখানে অবজেক্টিভ ছিল এটা। আর আমার সরকার একটা নিউ পোর্টাল যেটা লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটার হচ্ছে টু এনশিওর অল সেন্ট্রাল স্টেট স্পন্সার্ড স্কিম রিচ এভরি ডোরস্টেপ। সেম তোমার অবজেক্টিভ দেখছো, টোটাল 78 ডিপার্টমেন্ট এটার মধ্যে আছে। পোর্টাল উইল হেল্প টু রেজিস্টার দেয়ার প্রবলেম অ্যান্ড কমপ্লেন থ্রু ভিলেজ কমিটি অফিসিয়ালস। ঠিক আছে, সো দিস টু বিকামস ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দিস টু বিকামস ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমার দিস আর অলসো অ্যানাউন্সমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট না, বাট মেবি দিস উইল বি ইম্পর্টেন্ট আস্তে আস্তে ফর মেইনস। তো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তো কভার করতে থাকতেই হবে না। তো নিতিন গডকরি he sanctioned actually 7 new projects, infrastructure projects, because roads infrastructure একটা পার্ট তোমার অফ মেইনস সিলেবাস। আর সেটার মধ্যে দিস ইজ নট ইম্পর্টেন্ট, কত কিলোমিটার ইজ নট ইম্পর্টেন্ট। আমি ফালতু এখানে আমি কপি করার সময় এটা দিয়ে দিয়েছিলাম। সো दिस इज नॉट इम्पॉर्टेंट। मे बी थोड़ा आइडिया ले लेना कि कौन कौन से एरिया पे अगर ए पॉइंटर्स যদি থাকে दिस विल बी हेल्पफुल इन योर मेन्स অলসো। কি যদি আগরতলা ইনফ্রাস্ট্রাকচার বা রোডের রিগার্ডিং যদি কোনো কোয়েশ্চেন আসে, দেন ইউ ক্যান ইজিলি রাইট কি হ্যাঁ হোয়াট আর দ্য প্ল্যান্স ইন ফিউচার, কোথায় কোথায় এটা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ইজ বিজ্ঞান গ্রাম। Vigyan Gram is important because it's not yet opened, but it already is in the age of completion. It was started, construction started way back. Ekhon there is a plan for the Prime Minister of India to inaugurate this. So Vigyan Gram becomes important. Next kya hai, very important because biodiversity is there in the syllabus. तो उस हिसाब से त्रिपुरा फॉरेस्ट डिपार्टमेंट टू एस्टेब्लिश आगर इंटरनेशनल ट्रेड एंड रिसर्च सेंटर AITRC। आगर बाय डिफॉल्ट इज इम्पॉर्टेंट। तो आगर त्रिपुरा इज होम ऑफ आगर, तो इटर साइंटिफिक नेम एंड এটা কি এভারগ্রিন ট্রি ইউটিলাইজড ফর ইনসেন্স, পারফিউম এন্ড স্মল ক্রেভিংস। হ্যাঁ, তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে NTFP, নন টিম্বার ফরেস্ট প্রডিউস সেন্টার ফর এক্সিলেন্স। অলরেডি একটা ব্র্যান্ড মার্কেটে আছে, দ্যাট ইজ 3 Agar টু প্রমোট আগার বিজনেস অ্যান্ড প্রডিউস
already produced 5 agar products in collaboration with Fragrance and Flavor Development Center, Kannauj. Okay, so this is important a agar regarding. Next, arekta ki ache very important one is Tripura becomes the first state in India to have the first modified bio village. Now first modified bio village konta, that is Daspara village of Tripura. It is converted into a nature based lifestyle and livelihood, reduce the use of chemical fertilizer. কোথায় এটা সিপাহীজলা ডিস্ট্রিক্টে, বাস ইতনা হি জাননা है। হ্যাঁ, প্রিলিম স্পেসিফিক এর থেকে বেশি কিছু জানার নেই। হ্যাঁ, কি আর কি জানার থাকতে পারে, ত্রিপুরা গভর্নমেন্টের এইম কি টোটাল 100 বায়ো ভিলেজ এরকম বানানো। অলরেডি মোস্ট প্রবাবলি 10টা বায়ো ভিলেজ অলরেডি ডান, তার মধ্যে ফার্স্ট হচ্ছে দাসপাড়া ভিলেজ। আমার নামের সাথে ম্যাচ করে, যাইনি আমি আজ অব্দিও, বাট এনিওয়েজ গুড। বায়ো ভিলেজ প্রজেক্টের কি অবজেক্টিভ কি না এইসব জিনিস যা আছে তোমার দিজ আর ইউজফুল ফর মেন্স পয়েন্ট অফ ভিউ। বায়ো ভিলেজ এই প্রজেক্টটার কি কি অবজেক্টিভ আছে ওইসব জিনিস, ঠিক আছে। কি মেইন অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট ইজ টু প্রমোট গ্রিন টেকনোলজি, তো দিস আর বিকামস ইম্পর্টেন্ট আর তোমার ফর্ডার পয়েন্ট ফর রাইটিং ইন দ্য মেন্স এক্সাম। নেক্সট এক মেবি অর মে নট বি ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট কোভিড প্রচুর ড্রপ আউট হয় ত্রিপুরায়। সো অ্যাবাউট 850 স্কুল স্টুডেন্টস আর ফাউন্ড টু হ্যাভ ড্রপড আউট ফ্রম স্কুলস অ্যাক্রস ত্রিপুরা। তো তার জন্য গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড দিস বিদ্যালয় চালো অভিযান। এটার মধ্যে মানে যারা ড্রপ আউট করেছে তাদের রি-এনরোলমেন্ট করার জন্য এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে। আর তার সাথে একটা লিঙ্কড প্রোগ্রাম আছে, দ্যাট ইজ আর্ন উইথ লার্ন। মানে এটার মধ্যে কি হবে, কলেজ স্টুডেন্ট উইল বি পেড ₹500 ফর ইচ সাকসেসফুল রি-অ্যাডমিশন অফ এ ড্রপ আউট স্টুডেন্ট। মস্ত, বিকজ ইউ উইল বি নিডিং মোর দেন 10,000 পিপল, 10,000 এরকম সার্ভেয়ার ভলান্টিয়ার্স দরকার যারা হেল্প করবে টু গেট দ্য স্টুডেন্টস ব্যাক টু স্কুল। হ্যাঁ, तो সেই দিকে আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ইউনিক ওয়ে, কাফি মজেদার হোগা ইয়ে, ওয়ার দ্য কলেজ স্টুডেন্ট উইল বি বিকজ কলেজ স্টুডেন্ট মানে কি সে পুরো হি হ্যাজ কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন অ্যান্ড হ্যাজ গন ইন টু তোমার দ্য কলেজ, সো হি বিকামস এ ভেরি গুড অ্যাম্বাসেডার টু অ্যাট্রাক্ট দ্য ড্রপ আউট স্টুডেন্ট কি হ্যাঁ ড্রপ আউট স্টুডেন্টকে স্কুলে রি-এডমিশন করার জন্য। অ্যান্ড ফর ইচ সাকসেসফুল রি-এডমিশন ইউ গেট ₹500 पॉकेट मनी। अच्छा है, सही है, good enough. I don't know about the implementation of this, but ये अच्छा scheme है। Then very important is JICA. JICA was and has been a very important scheme for Tripura. জাপানের টাকা পয়সা যেটা ত্রিপুরায় আসে, ইটস আন্ডার দ্য জাপানিজ ODA। ODA क्या है, ऑफिशियल डेवलपमेंट असिस्टेंस। हाँ, सो लर्न अबाउट ODA সার্চ মারনা গুগল पे और देख लेना व्हाट इज ODA। আর ওদের যে নিউ প্রোগ্রেস, অ্যাকচুয়ালি ওয়াই ইজ জাইকা সাডেনলি ইম্পর্টেন্ট, তার হচ্ছে রিসেন্টলি তোমার একটা জাইকা ইন্ডিয়া মিশনের টিম ভিজিটেড ত্রিপুরা। হ্যাঁ, একটা 3 দিনের ভিজিট হয় टू रिव्यू द प्रोग्रेस ऑफ स्केटफार्म प्रोजेक्ट। नाउ ये स्केटफार्म क्या होता है भाई, ये अजीब सा नाम है, सस्टेनेबल कैचमेंट फॉरेस्ट मैनेजमेंट इन त्रिपुरा स्केटफार्म। ये एक नया प्रोजेक्ट है, इज ए न्यू प्रोजेक्ट फंडेड बाय जाइका टू इम्प्लीमेंट ओवर एन ईयर ऑफ 10 years। ऑलरेडी 2018-19 has started, so 2028-29 तक ये चलेगा। ह्यूज मनी, 1000 crore, वन ऑफ द लार्जेस्ट प्रोजेक्ट इन नेचुरल रिसोर्स सेक्टर। तो इसके बारे में जस्ट सर्च फॉर जाइका त्रिपुरा, जाइका इंडिया त्रिपुरा, और जस्ट सर्च फॉर स्केटफार्म प्रोजेक्ट, तुमको डायरेक्टली यू विल गेट द लिंक ऑफ जाइका त्रिपुरा एंड लर्न एज मच एज पॉसिबल अबाउट दिस प्रोजेक्ट। विल बी इम्प्लीमेंटेड इन 7 district, नॉट 8 district। हाँ, 7 districটের মধ্যে এটা ইমপ্লিমেন্ট হবে। দেন কতটা সাব ডিভিশন, কতটা ফরেস্ট রেঞ্জের মধ্যে এসব হবে, এসব জিনিস একটু দেখে নিও। 450 न्यू जॉइंट फॉरेस्ट मैनेजमेंट कमिटी এটার মধ্যে হবে, ঠিক আছে। আর इसका ऑब्जेक्टिव क्या है, আর তার সাথে একটু ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ জাইকা, মিস্টার কি নাম ভাই, শিনিচি কিতাওকা। ओके, एंड ही इज ऑल्सो इम्पोर्टेंट मिस्टर साइटो क्या है भाई, मित्सुनोरी। ही इज द चीफ रिप्रेजेंटेटिव ऑफ
JICA India. So both of them are also very important. हाँ, the next क्या आता है? The Union Ministry of Housing and Urban Affairs (MOHUA) has awarded city of Agartala with Indian Swachhata League, Indian Transparency League campaign. ठीक है, अवार्ड किया है. कैंपेन लॉन्च हुआ था सितंबर 17 टू अक्टूबर 2. It's birthday of Mahatma Gandhi. So this was part of Azadi Ka Amrit Utsav. Learn about Azadi Ka Amrit Utsav. It's a very important scheme program of central government. So this is very important. And इसके बारे में भी थोड़ा जान लेना. इंडियन स्वच्छता लीग के बारे में भी थोड़ा जान लेना. बट स्वच्छ भारत अभियान and Azadi Ka Amrit Utsav are very important schemes, programs which is implemented in Tripura with utmost importance. So these are important. ठीक है. Then 16 number में क्या है? Tripura is having a deficiency of 23 to 24% of his production. ভাই সব তো ওই অন্ধ্রের মাছই ভর্তি থাকে. কিছু কিছু জায়গায় গেলে লোকাল পাওয়া যায়. লোকাল মাছের যা দাম কি আর বলবো. Anyways, মাছের দাম প্রচুর. The thing is 95% of state's population love to consume fish. I also love to do that. তার জন্য হয়ে গেছে কি 23 to 24% there is deficiency, মানে প্রোডাকশন হতে পারছে না এত বেশি. নাও একটা স্কিম যেটা which is supposed to help to increase or get the blue revolution running, এটা হচ্ছে PMMSY. इसके बारे में देख लेना थोड़ा. हाँ, प्रधानमंत्री मत्स्य संपदा योजना. तो regarding this also, if you look at the budget, last budget, उस पे from the chief minister also some more schemes have been launched. तो वो थोड़ा देख लेना. मुझे अगर मिलता है लिंक, आई विल गिव इट बिलो. अच्छा, तो व्हाट्स द थ्रस्ट ऑफ दिस स्कीम, ये देख लेना. ठीक है. एंड 17 इज चीफ मिनिस्टर मानिक शाह लॉन्च द न्यूली इंट्रोड्यूस्ड त्रिपुरेश्वरी प्रीमियम टी. ठीक है, एक नया चाय है which is made by त्रिपुरा ट्री डेवलपमेंट कॉरपोरेशन. तो इस वाले न्यूज़ में सिंस दिस इज इन द न्यूज़, तो क्या क्या इंपॉर्टेंट हो जाता है. त्रिपुरा स्टेट had secured the 5th position in terms of production across the country. थोड़ा सा लेटेस्ट देख लेना. आई एम नॉट 100% श्योर ऑन दिस डेटा. ये वेबसाइट में मुझे मिला था, बट सी इफ यू गेट सम ऑथेंटिक गवर्नमेंट सोर्स. बट ये देख लेना थोड़ा. टी इंडस्ट्री इन त्रिपुरा इज ओवर 100 years old. इम्पोर्टेंट है हीराछोरा टी एस्टेट. हीराछोरा टी एस्टेट इज अबाउट स्टार्टेड इन 1916. ठीक है, बहुत पुराना है. कहाँ पे है, क्या है, ऊनाकोटी डिस्ट्रिक्ट में किधर है, ये थोड़ा देख लेना. त्रिपुरा टी प्रोडक्शन इज अबाउट 9 to 10 lakh kilogram annually, which is roughly about 10% of all tea production of India. That's why it's important. Next क्या है? There are 54 tea gardens in the state. Important. TTDC manages 3 gardens, 12 managed by cooperative, 39 managed privately. Not important. But this is important. There are 22 tea processing factories. Important. 2 managed by ये, कौन manage? Not important. Over इतना laborers are engaged with tea garden and processing factories. Not important. मतलब दिया है, if you want to read you read, but these are not important. But few are important, like 54 tea garden, 22 tea processing factories. ठीक है. Next question next current affairs क्या है? Union Minister of State for Social Justice and Empowerment Pratima Bhumik kicked off multidiscipline sports competition. एक चालू किया था, संसद खेल स्पर्धा 2022. उतना important है नहीं. Then there is another news. Tripura government is embarked upon a plan to provide electricity to 80 backward villages with micro solar plant, about 1 crore per प्रोजेक्ट या फिर पर प्लांट, ऐसा कुछ प्रोग्राम है. इसके बारे में आई डिडंट गेट मच डिटेल्स, बट दिस सॉर्ट ऑफ फेल्ट इम्पोर्टेंट.
ठीक है। तो दिस ये वाला डॉक्यूमेंट विल ऑल्सो बी गिवन इन द डिस्क्रिप्शन बिलो, तो वहाँ से देख लेना, अगर नया कुछ मिले तो आई विल कीप ऑन एडिंग, बट दिस आई फील इज क्वाइट इम्पॉर्टेंट फ्रॉम दिस जनवरी वाला एग्जाम पॉइंट ऑफ व्यू। ठीक है, सो दैट्स इट गाइज, बेस्ट ऑफ लक फॉर द एग्जाम इन जनवरी। और बाकी जाए डिस्कशन जाए डाउट থাকে देन यू जस्ट ज्वाइन द टेलीग्राम चैनल एंड देन वहाँ पे बात कर लेंगे हम लोग। वहाँ पे आई ट्राई टू रिजॉल्व एज मच क्वेरी एज पॉसिबल इजीली। चलो, अगर अच्छा लगे तो लाइक वाइक कर देना, शेयर कर देना अपने दोस्तों के साथ।